শিলিগুড়িতে এবার দুই হেভিওয়েটের লড়াই। তৃণমূলের গৌতম দেব বনাম বিজেপির শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে প্রচারে বের হলেন সেখানকার তৃণমূল প্রার্থী গৌতম দেব। দেখি দাদা, আপনি একটু পিছনে। আপনি তো বলবেন, আপনি তো আমাদের একটা প্রতিনিধিত্ব, আপনি বলতে এখানে আমি এনজয় ছিলাম না, আপনাকে আমি বলি। আপনি জানেন যে পুরসভা ভারতবর্ষের মধ্যে প্রথম গাছ তুলে প্রতিস্থাপন করে প্রায় 250 থেকে 300 গাছ বাঁচিয়েছে। আপনি জানেন, আপনাকে জানাচ্ছি। শুনুন, আপনাকে আমি নিয়ে যাবো একদিন। আপনি যখন এত সমাজ সচেতন মানুষ, 1 নম্বর হচ্ছে গাছ প্রতিস্থাপন করে গাছ বাঁচিয়েছে। সে ভিক্টর রোডে, দার্জিলিং মোড়ে যে গাছগুলো কেটেছে, এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পরে। এরা আমাদের সাথে কথা বলেনি। এরা অন্য এক জায়গা একটা এনজিওকে কিছু টাকা দিয়েছে প্যারালাল গাছ লাগানোর জন্য। তাদের সাথে আমি বহু মিটিং করেছি। তাদের বলেছিলাম যে এখানে সমস্ত গাছ প্রতিস্থাপন করা। পাশাপাশি শিলিগুড়িতে এদিন প্রচারে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। দেখা করলেন এলাকার মানুষজনের সঙ্গে। একজন অদক্ষ, নিজের সাথী সহযোগীদের কাছে ধিক্কৃত মাননীয় মেয়র সাহেবের এই সময়কালে তিনি যে সুযোগটা পেয়েছিলেন, রাজ্যে তৃণমূল, শহরে তৃণমূল, সেই জায়গায় দাঁড়িয়ে যে অদক্ষতার পরিচয় দিয়েছে, দুবারের মন্ত্রী থাকার পরে যে উনি হেরেছেন, এটার থেকে প্রমাণিত হয় যে ওনার মধ্যে কাজ করবার যে ইচ্ছে সেটা ছিল না। তৃণমূলের সরকারের পতনের সাথে সাথে এই যে বোর্ড আছে, সেই বোর্ডও ভেঙে যাবে, কারণ বোর্ডের অভ্যন্তরেই গৌতম দেবকে নিয়ে, মাননীয় মেয়র সাহেবকে নিয়ে ভীষণভাবে দ্বন্দ্ব আছে। ভবানীপুর বিধানসভায় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে মেয়র ফিরহাদ হাকিম। চেতলার বিভিন্ন এলাকায় প্রচারে ফিরহাদ হাকিম। আমাদের দল থেকে বলা হয়েছে 60,000 মার্জিন এবং 60,000 ক্রস করবে ভবানীপুর। দ্বিতীয়ত, আমরা যখন ভবানীপুরে ঘুরছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে চেতলা অঞ্চলে, ঘরের মেয়ে ভবানীপুরে উন্নয়ন ঘরে ঘরে। সুতরাং ভবানীপুর নিয়ে কোন রকম ভাবনার কিছু নেই, কিন্তু আমরা আত্মতুষ্টিতেও ভুগছি না। যেই দাঁড়িয়েছে অপোনেন্টে, আমাদের কিছু যায় আসে না। মানুষ আর আমরা, তৃণমূল কংগ্রেস এবং এখানে ববি হাকিম, আমরা পুরো সংগঠন নিয়ে 24 ঘন্টা মানুষের পাশে থাকি। মুখ্যমন্ত্রীর ইলেকশন নিয়ে চিন্তা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।